একজন আলেম মাহফিলের মধ্যে বসে কোরআন খুলে বা যে কোরআন থেকে বয়ান করতেছে, করতে করতে আলেমটা বলল যে আমি অমুককে মানি, অমুক প্রেসিডেন্টকে মানি যদি প্রেসিডেন্ট আল্লাহকে মানে। একজন আলেম বলল যদি আমি অমুক সরকারকে মানি, অমুক প্রেসিডেন্টকে মানি, উনি যদি আল্লাহকে মানে, যদি উনি আল্লাহকে না মানে আমি কচুর প্রধানমন্ত্রীকে মানি না। আচ্ছা, যদি ওই দেশের সরকার প্রকৃত মুমিন হয়, আমার তো মনে হয় এর চাইতে তাওহীদের কথা হতে পারে না। তার বরঞ্চ উচিত ছিল এই আলেমকে পুরস্কৃত করা, ঠিক কি না? জোরে বলেন। এই আলেমকে পুরস্কৃত করা। কত বড় রবের প্রতি মহব্বত থাকলে হাজার মানুষের সামনে বলে যে আল্লাহকে মানে আমি তাকে মানি। এটা রবের প্রতি মহব্বতের প্রকাশ না? কথা বলেন, কথা বলেন। রবের প্রতি মহব্বত। সে এই কথা বলার পরে আল্লাহকে আমি যে আল্লাহকে মানে আমি তাকে মানি, এত বড় তাওহীদের কথা বলাটা যদি অপরাধ যারা এত বড় তাওহীদের কথাকে যারা অপরাধ হিসাবে গণ্য করে আলেমকে জেলখানায় ঢোকায়, এরপরে তারাই যদি মিডিয়ার সামনে এসে বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়েছি, জায়নামাজ খুঁজি সকালে উঠে, এটা কি ধর্ম ব্যবসায়ী নয়? সাবধান হয়ে যান। এই কিতাব মহাত্মা গান্ধীর লেখা কোনো ইতিহাসের কিতাব নয়। এই কিতাব পৃথিবীতে কোনো উপন্যাস লেখনেওয়ালা লেখে নাই। এই কিতাব হুমায়ুন আহমেদ লেখে নাই। এই কিতাব স্টিফেন হকিং লেখে নাই। এই কিতাব কোনো বিজ্ঞানী লেখে নাই, কেউ লেখে নাই। এই কিতাবের রচয়িত স্বয়ং সম্পূর্ণ লিখিত পুরা কিতাব সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা হরফ আমার রবের সিদ্ধান্তে, রবের আদেশে এই কিতাব লেখা হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কোরআন হাতে আছে আমার। এই ইলম তুমি পরিপূর্ণ অর্জন করো, ইখলাসের সাথে অর্জন করো, আল্লাহকে সন্তুষ্টির জন্য অর্জন করো। এই যুগেও, এই পৃথিবীতেও তুমি রাজা, আখিরাতেও তুমিই রাজা। আলেমদের টাকা হলে মসজিদ হবে, আলেমদের টাকা হলে এতিমদের খাবার হবে। আলেমদের পকেটে যদি টাকা যায়, ওই টাকা দিয়ে ওরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, কোরআন কিনবে, কোরআনের পক্ষে কাজ করবে, কোরআনের রাজনীতিতে কাজ করবে। ওরা কখনো সিনেমা হল তৈরি করবে না। কিন্তু গান বাজনা যারা করে এদেরকে যদি টাকা দেন, ওরা সিনেমা হল তৈরি করবে। কথা বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সকলে একবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শফিউল মুজরিমিন, ওনার শানে সকলে একবার দরুদ পাঠ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ভূমিকা ছাড়াই কোরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা পেশ করব। আপনারা আমলের নিয়তে শুনবেন এবং আমাকেও আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক যেন দান করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মধ্যে বলেন, সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. قل هل يستوي الذين يعلمون. আল্লাহ বলতেছে যারা জানে,
ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, এই দুই প্রকার ব্যক্তির মধ্যে কতটুকু তফাৎ, আসমান আর জমিনের মতো তফাৎ, ঠিক কি না? যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে সে কখনো সুদ খাইতে পারবে না, যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে সে কখনো ঘুষ খাইতে পারবে না, যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে সে কখনো যৌতুকের মতো অনৈতিক কাজে লিপ্ত হতে পারে না, ঠিক কি না? আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, এরা কখনোই সমান হতে পারে না। এখন আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রচলিত কথাটা হচ্ছে, আমরা জানি না, আমরা আমল না করলে কোনো সমস্যা নেই। কথা ঠিক কি না? আল্লাহ, আমরা জানি না, আমরা আমল না করলে সমস্যা নাই, ওরা জানে, ওরা আমল না করলে অনেক সমস্যা। নাউজুবিল্লাহ পড়েন। এটা আমাদের সমাজের মানুষকে ধ্বংস করার অত্যন্ত বড় একটা ষড়যন্ত্র। না জানলে নাকি মাফ আছে। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের উপর দুইটা জিনিস ফরজ। কয়টা জিনিস? প্রত্যেকটা মানুষের উপর দুইটা জিনিস ফরজ। এক নাম্বার হচ্ছে জানা, দুই নাম্বার হচ্ছে মানা। যে ব্যক্তি মানে না কিন্তু জেনেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, সে যদিও পথভ্রষ্ট হয়ে যায়, কোনো না কোনো দিন আল্লাহকে হেদায়েতের পথে নিয়ে আসবে, কারণ ওর মধ্যে এলেম আছে, জ্ঞান আছে। আর যে ব্যক্তি জানেই না, ওই ব্যক্তি তার পথভ্রষ্ট হয়েছে, সে ফিরবে কেমনে? কিসের দ্বারা ফিরবে? যে ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞান নাই, তাদের অবস্থাটা হচ্ছে জাহেলে মুরাক্কাব। জাহেলে মুরাক্কাবের একটা পরিস্থিতি হচ্ছে, কবি বলেন, আকাশ কে নাদা নাদুয়া নাদা নাদ কে নাদা নাদ, দর জাহলে মুরাক্কাব আবাদু দহরে বেমানাত। যে ব্যক্তি জানে না এবং এটাও জানে না যে সে জানে না, একেই বলে জাহেলে মুরাক্কাব। কথা বুঝতে পারছেন? জানে না, এটাও জানে না, কিচ্ছু জানে না, এরপরেও নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, উলামাদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যেই সমস্ত ব্যক্তিরা কোরআনের জ্ঞান জানে, যেই সমস্ত ব্যক্তিরা কোরআনের ইলম জানে, এই ব্যক্তিদের মর্যাদা যারা জানে না এদের থেকে অনেক অনেক বেশি। তার উদাহরণ কোরআনের মধ্যে সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, যদি কেউ আমাকে ভয় করে, সবচাইতে বেশি ভয় করবে যারা, তারাই হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, আমাকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা হচ্ছে, চিৎকার দিয়ে বলেন, কে? আলেম। আর আপনি না জানার কারণে, জ্ঞান না থাকার কারণে আপনাদের কাছে সবচাইতে বেশি ঘৃণিত ব্যক্তি হয়ে যাচ্ছে দিন দিন আলেমরা। আবার আল্লাহ বলেছেন সূরাতুল মুজাদালার মধ্যে, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যেই সমস্ত ব্যক্তিরা ইলম নামক জ্ঞান শিক্ষা করে, এই সমস্ত ব্যক্তিদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যেই সমস্ত ব্যক্তিরা এই কোরআনের জ্ঞান অর্জন করে, এই সমস্ত ব্যক্তিদের মর্যাদাকে বাড়িয়ে দেন। যে সমস্ত ব্যক্তিরা কোরআনের জ্ঞান অর্জন করে, এদের সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। কিছু কিছু মানুষরা আল্লাহর পরিবার। কার পরিবার? আল্লাহর পরিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ক্বালা মান হুম, তারা কে? নবীজি বলেছেন, হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি খাসসা। সুবহানাল্লাহ। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, যাদের কোরআনের জ্ঞান আছে, যাদের সাথে কোরআনের সম্পর্ক, এরাই হচ্ছে আল্লাহর পরিবার। আজকে আল্লাহর পরিবারকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, আলেমদের মর্যাদাকে খণ্ড করে কথা বলে। এর একটা দৃষ্টান্ত, উপমা আমি আপনাদেরকে দেই। এখন সবচাইতে বড় দুঃখের কথা, আমাদের দেশে একটা শব্দ অত্যন্ত প্রচলিতভাবে ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। বলেন কি? ধর্ম ব্যবসায়ী। ইন্ডিয়াতে হিন্দুদের যেই সমস্ত ব্রাহ্মণরা আছে, এরা ধর্মের নামে যত টাকা ইনকাম করুক, ইন্ডিয়াতে কখনো তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না। আমেরিকাতে খ্রিস্টানদের যেই সমস্ত
যাজক আছে, এদেরকে কখনো কেউ ধর্মের ব্যবসায়ী বলে না। পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় কোনো ধর্মের মধ্যে ধর্ম যাজকদেরকে, ধর্মের উপর জ্ঞানীদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না। শুরুতেই প্রথম বাংলাদেশে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে মানুষের মধ্যে আলেমের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করে দেওয়ার একটা চক্রান্ত, ঠিক কি না? আলেমদের প্রতি যদি ঘৃণা সৃষ্টি হয় মানুষের, তাহলে মানুষ আর মদ থেকে বেঁচে থাকতে পারবে না, মানুষ আর ঘুষ থেকে বেঁচে থাকতে পারবে না, মানুষ আর পরকীয়া থেকে বেঁচে থাকতে পারবে না। আলেমদের কথা শুনে মানুষরা কোরআনের পথ দেখতে পায়, সঠিক রাস্তা দেখতে পায়। এজন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আলেমদের প্রতি মানুষকে ঘৃণার মধ্যে মানুষকে দিতে হবে। মানুষের অন্তরের মধ্যে আলেমদের প্রতি ঘৃণা দিতে যা লাগে ওরা তাই করে। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলছেন, অনেক মানুষগুলি আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না বুঝে। যদি বলা হয় আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, আলেমদের অপরাধ কি? তাদের দুইটা কথা। এক নম্বর, আলেমরা ধর্মের নামে রাজনীতি করে। দুই নম্বর, আলেমরা মাহফিল করে যেখানে সেখানে অনেক অনেক টাকা ইনকাম করে। এই দুইটা কারণে আলেমরা ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ পড়েন। এই দুইটা কথার আমি উত্তর দিব, কিন্তু এর পূর্বে আমি বলি আসলে ধর্ম ব্যবসায়ী কারা। আমি আপনাদেরকে একটু টাচ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন আলেম মাহফিলের মধ্যে বসে কোরআন খুলে বা যে কোরআন থেকে বয়ান করতেছে, করতে করতে আলেমটা বলল যে আমি অমুককে মানি, অমুক প্রেসিডেন্টকে মানি, যদি প্রেসিডেন্ট আল্লাহকে মানে। একজন আলেম বলল যদি আমি অমুক সরকারকে মানি, অমুক প্রেসিডেন্টকে মানি, উনি যদি আল্লাহকে মানে, যদি উনি আল্লাহকে না মানে আমি কচুর প্রধানমন্ত্রীকে মানি না। আচ্ছা, যদি ওই দেশের সরকার প্রকৃত মুমিন হয়, আমার তো মনে হয় এর চাইতে তাওহীদের কথা হতে পারে না। তার বরঞ্চ উচিত ছিল এই আলেমকে পুরস্কৃত করা, ঠিক কি না? জোরে বলেন। এই আলেমকে পুরস্কৃত করা। কত বড় রবের প্রতি মহব্বত থাকলে হাজার মানুষের সামনে বলে যে আল্লাহকে মানে আমি তাকে মানি। এটা রবের প্রতি মহব্বতের প্রকাশ না? কথা বলেন, কথা বলেন। রবের প্রতি মহব্বত, সে এই কথা বলার পরে আল্লাহকে আমি, যে আল্লাহকে মানে আমি তাকে মানি, এত বড় তাওহীদের কথা বলাটা যদি অপরাধ হিসাবে যারা এত বড় তাওহীদের কথাকে যারা অপরাধ হিসাবে গণ্য করে আলেমকে জেলখানায় ঢোকায়, এরপরে তারাই যদি মিডিয়ার সামনে এসে বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়েছি, যাই নামাজ খুঁজি সকালে উঠে, এটা কি ধর্ম ব্যবসায়ী নয়? আপনারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। এই যে ইনি দাড়ি রাখেছেন আমার চাচা, এখন যদি ওনার গলায় ছুরি দেওয়া হয়, ওনাকে যদি হত্যা করা হয়, বলবে আমি দাড়ি কখনো কাটবো না। বলেন কাটবে? মহব্বত করে দাড়ি রাখেনি? আমি তো মনে করি যারা মহব্বত করে আল্লাহ রসুলের সুন্নতের দাড়ি রেখেছে, মহব্বত করে যারা নামাজ পড়েছে, এরা কখনো নামাজ ছাড়ে না, দাড়ি ছাড়ে না। কিন্তু যারা শুধুই ক্ষমতার লোভে মানুষকে দেখানোর জন্য আমি ভালো এটা দেখানোর জন্য দাড়ি রাখে, এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমরা কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না। আলেমের সুনাম করেছেন আল্লাহ, আপনি দুর্নাম করার কে? এবার আসেন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী আপনারা বলেন, এর দুইটা কথার আমি জবাব দিই। এক নাম্বার, যদি বলেন আলেমরা রাজনীতি করার কারণে ধর্ম ব্যবসায়ী, আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করো, কখনো একে অপরের সাথে বিরোধিতা করো না, পার্থক্য হয় না। তোমরা দিনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করো। যদি দিনকে প্রতিষ্ঠা করাটা হুকুমটা কার? আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, হুকুম দিয়েছেন কে? আমাদের। এরপরে আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার হুকুম মতো আমার কথা মতো যেই সমস্ত ব্যক্তিরা জমিনের মধ্যে বিচার করে না, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যেই সমস্ত ব্যক্তিরা আমার হুকুম মতো আমার কথা মতো জমিনের মধ্যে বিচার করে না, এরা হচ্ছে জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যেই সমস্ত ব্যক্তিরা আমার হুকুম মতো আমার কথা মতো বিচার করে না, এরা হচ্ছে ফাসিক। চিৎকার দিয়ে বলেন, কে বলছে? জোরে বলেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার রবের কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। এখন বাংলাদেশে আল্লাহর এই হুকুমগুলো মানবে কে? আল্লাহ বলছে দিনকে প্রতিষ্ঠা করো, এখানে প্রতিষ্ঠা করার কোনো কায়দা নাই, কোনো রাস্তা নাই। এরপরেও কোনো মতো চেষ্টা করতেছে যেন অন্তত আল্লাহকে বলতে পারে যে চেষ্টা করছে। কথা বুঝতে পারছে? সম্মানিত মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। জমিনের মধ্যে আমার কিছু বান্দা আছে, এই বান্দাগুলোকে আমি হঠাৎ করে নিয়ামতগুলো খুলে দেই। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এদেরকে আমি রাজত্ব দেই, ক্ষমতা দেই, এদেরকে আমি পুলিশ দেই, সেনাবাহিনী দেই, যত রকমের ক্ষমতা সব আমি দিয়ে দেই। এরা আমার দেওয়া ক্ষমতা, আমার দেওয়া রাজত্ব পেয়ে আমাকে ভুলে যায়। ফালাম্মা নাসু, আমি রবকে ভুলে যায় এমন একটা পরিস্থিতিতে এরা চলে যায়। হাত্তা ইদা ফারিহু, খুশিতে এরা আত্মহারা হয়ে যায়, এমন খুশিতে আত্মহারা হয়ে যায় ইস্তিকবারু ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি। এরা জমিনের মধ্যে আমি রবের নাম নিয়ে চলাটাই বন্ধ করে দেয়, যা করে সব ইস্তিকবারু ফিল আরদি, অহংকার বশত করে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। আর এরা বলে আমার কাছে সব ক্ষমতা, আমাকে ঠেকানোর মতো কেউ নাই, ঠিক কি না? আল্লাহ বলেছে এরা আমার দেওয়া নিয়ামত দিয়ে যখন পাগল, তখন হাত্তা ইদা আখাযনাহুম বাগতা, বলেন আখাযনাহুম বাগতা। রব বলতেছেন এরা আমার দেওয়া নিয়ামত নিয়ে যখন পাগল, হঠাৎ করে আমি এদেরকে এমন ভাবে ধরি এরা আর নড়াচড়া করতে পারে না। আমেরিকা বলেছিল আমি যেই দিন শপথ নিব পুরো আরবকে জ্বালিয়ে দিব। আমেরিকা বলেছিল আমি যেই দিন শপথ নিব পুরা পৃথিবীকে ধ্বংস করে দিব। ওর এত বড় ক্ষমতার পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ক্যালিফোর্নিয়ার আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি রব যদি চাই, ঢাকার মতো 20টা শহরকে আল্লাহ পুড়িয়ে ছারখার করেছে। এত প্রোটোকল, এত শক্তি থাকার পরেও আগুনকে থামানোর ক্ষমতা কারো হয় নাই, ঠিক কি না? আল্লাহ বলছে আমি পুরাবো, পারলে ঠেকা। কারণ রবের চাইতে বেশি মাথা চাড়া দিয়ে পৃথিবীতে যেই উঠবে সেই নেমে যাবে। আল্লাহর ধরাটা হচ্ছে দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ধরে একেবারে নিশ্চিহ্ন করে দেয়, যেমন আল্লাহ বলেছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন কুতিআ মানে কেটে ফেলা, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, যারা জালেম এদের যে শেষ চিহ্ন আছে নিশ্চিহ্ন আমি আল্লাহ করেই ছাড়বো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আমার দেওয়া ধরাটা দুই প্রকার। একটা হচ্ছে আমি জালেমের কোনো চিহ্ন রাখি না, আর একটা হচ্ছে একটু টাচ দিয়ে বলি লাআল্লাহুম ইয়ারজিউন, একটু ফিরে আয় না। সুবহানাল্লাহ বলেন। একটু যদি ফিরে আসে, একটু টাচ দিয়ে দেখে দেই। ক্যালিফোর্নিয়ার আগুন আমেরিকাকে আহ্বান করছে, একটু ফিরে আসো না। যদি এখনো ফিরে আসো বেঁচে যাও। আমার দেশের প্রাকৃতিক দুর্যোগ যেটা কিছুদিন আগে ঘটে গেল 5ই আগস্ট, এটা আপনাদেরকে আহ্বান করছে, শিক্ষা দিচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো, না রব যেদিন আপনাদের উপর গজব নাজিল করবে একজনও বাঁচতে পারবে না। সম্মানিত হাজিরি, নিজেকে অহংকার বশত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, এদেরকে বিচার করার ক্ষমতা তো আমাদের নাই, এদেরকে নিয়ে কিছু বলার ক্ষমতা আমাদের নাই। তবে শুধু বলতে পারি নসিহত স্বরূপ সাবধান হয়ে যান। এই কিতাব মহাত্মা গান্ধীর লেখা কোনো ইতিহাসের কিতাব নয়। এই কিতাব পৃথিবীতে কোনো উপন্যাস লেখনেওয়ালা লেখে নাই। এই কিতাব হুমায়ুন আহমেদ লেখে নাই। এই কিতাব স্টিফেন হকিং লেখে নাই। এই কিতাব কোনো বিজ্ঞানী লেখে নাই, কেউ লেখে নাই। এই কিতাবের রচয়িতা স্বয়ং সম্পূর্ণ লিখিত পুরা কিতাব সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা হরফ আমার রবের সিদ্ধান্তে, রবের আদেশে এই কিতাব লেখা হয়েছে। বিধায় এই কিতাবের উপর যদি আপনি কথা বলেন সাবধান হয়ে যাবেন। এই কিতাবের উপরে আঙ্গুল তোলা মানে আপনার আগুন নিয়ে খেলা করা, নিজেকে ধ্বংস করা। এই কিতাবে রব অনেক চ্যালেঞ্জ করেছেন। আমার রবের একটা কথারও পরিবর্তন না। তার একটা উদাহরণ হচ্ছে সূরাতুল লাহাব। আপনারা নাম শুনেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরাটা আল্লাহ নাজিল করেছিলেন আবু লাহাবের কারণে, এবং এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন যে আবু লাহাব এবং তার স্ত্রী দুইজনে জাহান্নামী। কি বলছে? দুজনেই জাহান্নামী। এই সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাব পৃথিবীতে বেঁচে ছিল 10 বছর। কত বছর? 10 বছর। ওই মৃত্যুর 10 বছর আগে আল্লাহ বলছে ও জাহান্নামে। এখন এই 10 বছরের মধ্যে আবু লাহাব যদি একবার 1 মিনিটের জন্য যদি বলতো আমি ইসলাম গ্রহণ করলাম, এই কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। কি প্রমাণিত হতো না?
আল্লাহ বলছে তুমি জাহান্নামী। ও যদি জান্নাতি হওয়ার জন্য যদি কালিমা পড়ে নিত, এই কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত, কিন্তু অসম্ভব, ওর মুখ দিয়ে কালিমা উঠবেই না। কারণ বলেছেন কে? জোরে বলেন। আল্লাহর নাম বলতে খারাপ লাগে? জোরে বলেন। আল্লাহ বলছে যে তুই হেদায়েত পাবি না, ওকে হেদায়েত দেয় কে? সম্মানিত হাজিরিন, বড় দুঃখের কথা। এখন বলা হয় দ্বিতীয় নাম্বার আলেমদেরকে যেই কারণে ধর্ম ব্যবসায়ী বলা হয়, এর উপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমি বললাম আলেমরা ধর্ম ব্যবসায়ী কেন? ওনারা বলতেছে আলেমদের দ্বিতীয় নাম্বার ধর্ম ব্যবসায়ী হওয়ার কারণ হচ্ছে এরা ওয়াজ মাহফিলে যায়, অনেক অনেক টাকা নিয়ে চলে আসে, লক্ষ লক্ষ মানুষ হয়। এটা হচ্ছে আলেমদের ধর্ম ব্যবসা হওয়ার কারণ। আরে মাহফিলে তো আলেমরাই যাবে, আলেমদের জন্যই তো 10 লক্ষ মানুষ হবে, আলেমদের জন্যই তো 25 লক্ষ মানুষ হবে। এটাই আলেমদের মর্যাদা, এটাই আলেমদের সম্মান। আব্দুল্লাহ ইবনুল মুবারক হাদিসের একটা তারকা পুরুষ ছিলেন, ইতিহাস সেরা একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। একবার বাদশা হারুনুর রশিদের রাজত্বের বাদশাহীর যে ওনার প্রাসাদ ছিল, প্রাসাদের সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারক এসেছেন। ওনাকে দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কারো জুতা হেরে যাচ্ছে, কারো মাথার টুপি হেরে যাচ্ছে, কেউ মানুষকে হারিয়ে ফেলে দিচ্ছে। কোটি লক্ষ লক্ষ মানুষ, সর্বনিম্ন একটা আইডিয়া করা যায়, কোটি না হলেও অন্তত 20 লক্ষ মানুষ ওই সময়, যেই সময় ফেসবুক ছিল না, কোনো পোস্টারিং ছিল না, এক থেকে কয়েকশো বছর আগে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখার জন্য সকলেই ভিড় ধরেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই সময়ের 20 লক্ষ মানুষ হওয়া মানে এখনকার কয়েক কোটি না? ওনাকে দেখার জন্য মানুষ ভিড় ধরেছে। তখন বাদশা হারুনুর রশিদকে তার স্ত্রী বলেছিল, দেখো তোমার রাজত্ব তো সাধারণ এই সেনাবাহিনীর উপরে আর মানুষের পিঠের চামড়ার উপরে, কিন্তু দেখো এই আলেমগুলো কেমন, এদের রাজত্ব মানুষের অন্তরে অন্তরে, মানুষ এদেরকে ছাড়া কিচ্ছু বোঝে না। সুবহানাল্লাহ পড়েন। এখন আলেমদের মহব্বত মানুষের মন থেকে কিভাবে দূর করা যায়, এদের এটা ষড়যন্ত্র। আলেমদের সানিতে এরকম আব্দুল্লাহ ইবনুল মুবারক ইতিহাস সেরা একজন মুহাদ্দিস ছিলেন। তিনার নাম এখনো প্রত্যেকটা দরসে দরসে কেউ ওনাকে ভুলতে পারে না। শুধু আব্দুল্লাহ ইবনুল মুবারক নয়, স্বয়ং উপমা আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে একটু হাদিস শিক্ষা করার জন্য, একটু ইলম শিক্ষা করার জন্য ওনার দরজার সামনে বাচ্চার ছেলে ফকিরের মতো পড়ে থাকতো। ওনাকে বলছে আমার ছেলেকে আপনি এসে পড়ান। ইমাম মালিক বলছে এই জ্ঞান কোনো ফকির জ্ঞান না, এই জ্ঞান কোনো সাধারণ এলেম না, এটা এমন একটা এলেম যেটা শিখতে হলে এসে শিখতে হয়, গিয়ে শেখানো হয় না। এটা রাজকীয় এলেম। যে বলবে এলেম ছোট, এটা ফকিরি এলেম, এটাকে নিম্নমানে দেখবে। আমি বলবো তুমি এই এলেমের মর্যাদাই বোঝনি, এটা কোন এলেম? এটা ওই এলেম যে এলেম শিক্ষা করার কারণে ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহর পারে না ওনার জুতা ধরে বাচ্চা টানে। এটা সেই এলেম যে এলেম শিক্ষা করার জন্য কোনো মানুষ কোনো রকমের কোনো পোলাও ছাড়া, কোনো রকমের কোনো টাকা ছাড়া, কোনো রকমের কোনো উপহার ছাড়া লক্ষ লক্ষ মানুষ জাস্ট শুধু চেহারাটা দেখার জন্য আসে আলেমদের। এটা হচ্ছে সেই এলেম, এটা হচ্ছে সেই স্বর্ণ যার চাইতে মূল্যবান পৃথিবীতে কিচ্ছু নাই। আমার বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, এখনকার কিছু কিছু তলেবে আলেম ছাত্ররাও বলে এই এলেম শিক্ষা করে কি হবে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই এলেমের মর্যাদা আপনি কি বুঝেছেন? এলেম শিক্ষা করে নাকি কি হবে? ভাই তুমি বোঝো নাই, এলেম হচ্ছে সেই এলেম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেম শিক্ষা করার জন্য মানুষের দরজার সামনে গিয়ে পড়ে থাকতেন একটা হাদিস নেওয়ার জন্য। ওই লোক যখন দরজা খুলে দেখতো যে দরজার সামনে কে শুয়ে আছে, চেহারাটা দেখতো আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলতো হাই হাই নবীজির চাচা আমার দরজার সামনে ধুলাবালির মধ্যে শুয়ে আছে, গায়ে একটা চাদর দিয়ে বলতেন এ আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন তুমি এখানে শুয়ে আছে এভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতো তোমার কাছে আমি হাদিস সংগ্রহ করতে এসেছি, একটু শুয়ে থাকবো, আমার উপর দিয়ে একটু ধুলাবালি যাবে, আমি একটু কষ্ট পাবো, আমার রব আমার এই কষ্টটা দেখবে, দেখে এই এলেম নামে সোনার সুধাটা আমাকে পান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই এলেমের জন্য মানুষ পাগল ছিল। এই এলেমের কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস তারকা পুরুষ স্বর্ণ হয়ে গিয়েছেন। এই এলেমের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বর্ণের চাইতে অনেক অনেক দামি হয়ে গিয়েছেন। ওই সময় কোনো দরস ছিল না, কোনো মাদ্রাসা ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাদিসের কিতাব নিয়ে বসতেন, ওনার কোনো দাওয়াত ছাড়া নিম্নে 40,000 উপরে 80,000 ছাত্র বসত ওনার শুধু কিতাবের হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই ইলমকে আপনি ছোট করে দেখতেছেন। আল্লাহ বলছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর রাসূল বলেছেন যে সব মানুষগুলির মধ্যে কিছু মানুষ আল্লাহর পরিবার, হুম আহলুল্লাহি ওয়া হুম আহলুল্লাহ। আল্লাহর পরিবার হচ্ছে কারা? আহলুল্লাহি, আহলুল কোরআন, যারা কোরআনের পরিবার, যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। এজন্য এই ইলমকে কখনো ছোট করে দেখবেন না। এই ইলম যদি কেউ শিক্ষা করে ওর দাম আল্লাহ বাড়াবেই বাড়াবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইলম শিক্ষার জন্য পাগলের মতো ছোটাছুটি করতেছিলেন, পেটে পাথর বাঁধতেছিলেন, ওনাকে ওনার এক ভাই বলল, আবু হুরায়রা
এত কষ্ট করে এলেম শিক্ষা করিচ্ছ, আল্লাহ রাসূলের অর্ধ লাখ সাহাবী আছে, তোমার থেকে কে এলেম শিখবে? তোমার কাছে কে আসবে? আবু হুরায়রা বলেছে যে আমি এলেম শিক্ষা করব, দেখি তো আমার মর্যাদা। আল্লাহ বলেছে ইয়ারফাউল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা এলেম শিক্ষা করে তাদের মর্যাদা আমি বাড়িয়ে দেই। তাহলে আমার মর্যাদা রব বাড়ানোর যেহেতু দায়িত্ব নিয়েছে, আমি এলেম শিক্ষা করি, দেখি কি হয়। দেখা গেছে উনি যখন এলেম শিক্ষা করেছেন, নিমগ্ন সাধনায় বিনিদ্র রাত এত পরিশ্রম যখন করেছেন, আবু হুরায়রা পরবর্তীতে যখন আল্লাহ রসুল চলে গেলেন, হাজার সাহাবী জীবিত সবাই আবু হুরায়রার কাছে এসে ভিড় করে দাঁড়িয়ে থাকে, সুবহানাল্লাহ পড়েন। এটা যেমন তেমন এলেম। এই এলেম না শিক্ষা করার কারণে আজকে মানুষ কুকুরের মতো মারা যাচ্ছে, কালিমা নসিব হচ্ছে না। এই এলেম না শিক্ষা করার কারণে ঘুষকে সুদকে হালাল মনে করে কাজ করতেছে, সুদ দিচ্ছে আর বলতেছে লাভ আসতেছে, সুদ না লাভ লাভ, নাউজুবিল্লাহ পড়েন। এই এলেম না থাকার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে যত অবৈধ অশ্লীল ফাহিশা কাজ শুরু হয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে এই এলেমের কাছ থেকে দূরে সরানোর জন্য এই এলেমওয়ালা আলেমদের থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কি না? আমি বলবো আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, প্রকৃত ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারাই যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আপনারা বলবেন মাহফিল করে আলেমদের এত এত টাকা দেয়, এত এত আসে, এত এত মানুষ হয় না, এটা হিংসা যারা করবে তারা মুমিন নয়, এটা হিংসার জিনিস নয়, এটা গৌরবের বিষয়। অন্য কোনো ধর্মের যাজককে, অন্য কোনো ধর্মের জ্ঞানীকে দেখার জন্য 25 লক্ষ মানুষ একসঙ্গে আসে না, শুধুমাত্র এই কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তাকে দেখার জন্য 25 লক্ষ মানুষ আসে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। এই এলেমকে আপনি ছোট করে দেখেন। আবারও বলতেছি, বড় আশ্চর্য, বড় দুঃখ, কিছু তলবে এলেম যারা এলেম উন্বেষণ করে এরা বলে যে হাই হাই এলেম শিক্ষা করে কি হবে। ভাই কি মনে করে তুমি এই কথা বলতেছো? আমি তোমাকে 2টা টিপস দেব। 1 নম্বর হচ্ছে যে কথাটা আল্লামা বুরহানুদ্দিন জারনুজি রাহিমাহুল্লাহ লিখেছেন তিনার কিতাবের মধ্যে, যে 2টা অপশন। একটা হচ্ছে ফামান কানাত হিম্মাতুহু, এই কথাটা বুরহানুদ্দিন জারনুজি রাহিমাহুল্লাহ বলেছেন, ফামান কানাত হিম্মাতুহু হাফিযা জামিউ কুতুবি মুহাম্মদ ইবনুল হাসান, যদি এখনকার কোন তলবে ইলম ইচ্ছা করে যে সে ইমাম মুহাম্মদের সব কিতাবগুলোকে মুখস্থ করবে, ওয়া ইয়াকতারনা বিযালিকাল জাদ্দি ওয়াল মাওয়াযিবাতি ফায-যাহির, এবং সে এই চেষ্টা সাধনায় মগ্ন থাকে এবং ইলমকে ইমাম মুহাম্মদের সমস্ত কিতাবগুলোকে মুখস্থ করার চেষ্টা করে, সে বেশিরভাগ না পারলেও অন্তত অর্ধেক ওনার কিতাব মুখস্থ করে ফেলবে। বলা হয়েছে ইমাম মুহাম্মদের সবচেয়ে ছোট যে কিতাব সেটা নাকি 2500 2500 পৃষ্ঠার কিতাব। তো বলতেছে যে ইমাম মুহাম্মদের অর্ধেক কিতাব মুখস্থ করে দেখো তোমার মর্যাদা কি লেভেলের বেড়ে যায়। এখন এলেম নাই দেখে আমাদের মর্যাদা হচ্ছে না, এখন এলেম শিক্ষা করো। এই যুগের তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারক হয়ে যাবে, এই যুগের ইমামে আযম আবু হানিফা হয়ে যাবে, যাকে 1000 বছর পরেও মানুষ 1 ইঞ্চিত ভোলে না। আমরা আসলে জীবিত না, আমরা সবাই মৃত। ইমাম আযম আবু হানিফা জীবিত, কথা বলেন ঠিক কি না? আমাদেরকে আজকে মারা গেলে কালকে আমার মা স্মরণ করবে না, কিন্তু ওনাকে আজকেও লক্ষ লক্ষ মানুষ স্মরণ করতেছে, লক্ষ লক্ষ মানুষ ভাবতেছে। 2 নম্বর তলবে আলেমদের জন্য যে কথা, যে সেটা হচ্ছে এই কথাটা বলেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, হাওয়া ইলিহা, এই জাতি কখনো সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী জাতিদেরকে অনুসরণ না করবে। অর্থাৎ যদি আপনি ইলমের লাইনে জ্ঞান অর্জন করে নিজের মর্যাদাকে বাড়াইতে চান, নিজের এই রাজকীয় ইলম অর্জন করে নিজেকে রাজা বানাইতে চান, তাহলে আপনাকে দেখতে হবে যারা পূর্বে রাজা হয়েছেন, যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে শুরু করে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এরপরে যত বড় বড় আলেম ছিলেন, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, ইনারা কিভাবে ইলম অর্জন করেছেন ওভাবে ইলম অর্জন করেই দেখো না তোমার মর্যাদা বেড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কোরআন হাতে আছে আমার, এই ইলম তুমি পরিপূর্ণ অর্জন করো, ইখলাসের সাথে অর্জন করো, আল্লাহকে সন্তুষ্টির জন্য অর্জন করো, এই যুগেও এই পৃথিবীতেও তুমি রাজা, আখিরাতেও তুমিই রাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় দুঃখ, বড় কষ্ট, মনের মধ্যে ব্যথা রাখার জায়গা নাই। এই ইলম নাকি শিক্ষা করে কি হবে? এটা কিভাবে বলেন আপনি? আপনি পড়তেছেন সায়েন্স, আপনি পড়তেছেন আরো বিভিন্ন ধরনের জ্ঞান, রসায়ন। আচ্ছা বলেন তো, রসায়ন, সায়েন্স, এই ইংলিশ, এই জ্ঞানগুলো সর্বপ্রথম রসায়নের উপর যিনি লিখছেন, সর্বপ্রথম টাইম নিয়ে যিনি গবেষণা করেছেন, আলবার্ট আইনস্টাইন, টাইম অফ রিলেটিভিটির উপরে উনিও গবেষণা করেছেন। আচ্ছা বলেন তো, এই সব পড়াগুলা সর্বপ্রথম ওনার আগে তো কেউ এই টাইম নিয়ে তো গবেষণা করছে? আচ্ছা, উনি গবেষণা করছেন, তার মানে উনি গবেষণার আগে টাইম সম্পর্কে কিছু জানতো না। রসায়ন নিয়ে সর্বপ্রথম যিনি লিখেছেন, উনি রসায়ন লেখার আগে কিছু জানতো
না, তার মানে সব অজ্ঞানী, যারা কিছু জানে না, এদের গবেষণা পড়া পড়ে আমরা স্কুল কলেজে শিক্ষিত হচ্ছি আর বলতেছি এই শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই এলেম কোনো আলবার্ট আইনস্টাইন লেখে নাই, এই এলেম সরাসরি যেখান থেকে এসেছে আপনার কথা বলার কোনো ক্ষমতা নাই, আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা রব নাজিল করেছে। এটার চাইতে সুমধুর, এটার চাইতে উত্তম কোনো জ্ঞান হতে পারে? কথা বলেন, কথা বলেন। তাহলে এই এলেমকে আপনি ছোটভাবে কি হিসাবে দেখতেছেন? আমি বলবো যে এই এলেমকে ছোট হিসাবে দেখে, যে এই কোরআনের জ্ঞানকে ছোট হিসাবে দেখবে, আমি মনে করি সে এলেমের আইন লাম মিম এলমুন শব্দের আইনের এক ফোঁটা পরিমাণ জ্ঞান তার নেই, কিচ্ছু বোঝে না, সে পুরাই মূর্খ। আকাশ কে নাদা নাদুয়া নাদা নাদ কে নাদা নাদ দর জাহলে মুরাক্কাব আবাদু তহরে বেমানাত। এরা হচ্ছে সব জাহেলে মুরাক্কাব, জানে না, এটাও জানে না। কথা বুঝতে পারছেন? জানে না, এটাও জানে না, যার কারণে আলেমদেরকে হিংসা করে। আরে ভাই, তুমি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ না করো, আমার বাধা নাই, কিন্তু যারা করতেছে তাদেরকে অন্তত সাহায্য করো। আর না করলেও তাদের বিরুদ্ধে কথা বলছো কেন? তাদের বিরুদ্ধে কথা বলা মানে আমার রবের কোরআনের বিরুদ্ধে কথা বলা। এই দেশের আলেমরা কখনো, মনে রাখবেন, এই দেশের আলেমরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো ক্ষমতার জন্য লড়ে নাই, কখনো কোনো কিছু পাওয়ার আশায় লড়ে নাই। 2013 সালের 5 মে আলেমরা রক্ত দিয়েছে শুধুই মাত্র আপনাদের ঈমান হেফাজতের জন্য। যে আল্লাহর রসুলকে খতমে নবুয়তের উপর যারা আঘাত করেছে কাদিয়ানি, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দাবি ছিল না এনারা রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানিদেরকে, কাফেরদেরকে কাফের ঘোষণা করার জন্য জীবন দিয়েছে। আর এদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আপনারা মুসলমান বলতেছেন, আর এদেরকে যারা জীবন দিয়েছে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছেন। বলেন ইসলামকে কে বেশি ভালোবাসে? তাসলিমা নাসরিন এদেশে যখন আল্লাহকে জালেম বলেছে, রবকে জালেম বলেছে, এর বিরুদ্ধে আলেমরা নেমেছে, কেউ নামে নাই। আর আপনারা আলেমদেরকে বাইপাস করে তাকে দেশ থেকে পালাইতে সাহায্য করেছেন, আর বলেন আপনারাই ধার্মিক আর আমরা ধর্ম ব্যবসায়ী। না, আলেমদের প্রতি কখনো খারাপ ধারণা আনবেন না। আপনি যেই দল করেন না কেন, আমার কোনো মানে আসে না। আপনি যেই রাজনীতি করেন, আপনার রাজনীতি আপনি করেন, আমি রাজনীতির কোনো কথা বলি না। রাজনীতি যেখানে রাজনীতির জায়গায় রাজনীতি, কোরআনের জায়গায় কোরআন। ঈমান বিক্রি করা রাজনীতি কখনো করবেন না। যে রাজনীতির কারণে ঈমান আপনার বিক্রয় হয়ে যায়, এই রাজনীতি করবেন না। কারণ আপনি যখন মারা যাবেন, আপনি যদি জামাত ইসলাম করেন, ডক্টর শফিকুর রহমান আপনার সঙ্গে কবরে যাবে না। আপনি যদি বিএনপি করেন, তারেক রহমান আপনার কবরে যাবে না। আপনি যদি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনা আপনার কবরের একটা জবাব দিবে না। আপনার জবাব আপনাকেই দিতে হবে, আপনার কবরের সওয়াল আপনাকেই দিতে হবে। আপনি যদি জাহান্নামী হন, কেউ বাঁচাবে না, আপনাকে জাহান্নামেই যেতে হবে। তাহলে এই পাগলদের জন্য আপনি কেন জীবন দিচ্ছেন? কোরআনের জন্য জীবন দিবেন, জীবন ধন্য হয়ে যাবে, সফল হয়ে যাবেন। মৃত্যুর সময় জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ, সহি ঈমান দান করুন। এই ইলমের প্রতি দয়া করে কখনো বাঁকা নজরে দেখবেন না। আলেমদেরকে সবচাইতে বেশি সম্মান করবেন, আলেমরা সবচাইতে বেশি মর্যাদাশীল। আলেমকে আপনি মাহফিলে নিয়ে আসতেছেন 10-12 হাজার টাকা, 20,000 টাকা দিয়ে বলতেছেন এত টাকা নিল। আর একজন গান গাইতে আসতেছে 22 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, বলতেছে না ঠিক আছে। আলেমদের টাকা হলে মসজিদ হবে, আলেমদের টাকা হলে এতিমদের খাবার হবে। আলেমদের পকেটে যদি টাকা যায়, ওই টাকা দিয়ে ওরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, কোরআন কিনবে, কোরআনের পক্ষে কাজ করবে, কোরআনের রাজনীতিতে কাজ করবে। ওরা কখনো সিনেমা হল তৈরি করবে না। কিন্তু গান বাজনা যারা করে, এদেরকে যদি টাকা দেন, ওরা সিনেমা হল তৈরি করবে। কথা বলেন, আপনাদেরকে বুঝটা কে দেবে? মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। এই ইলমকে আজকে আমরা পদতলিত করে ফেলছি। মাদ্রাসার ছাত্র গেলে বাঁকা নজরে দেখ একটা ফকির যাচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। এটা রাজকীয় ইলম। এই ইলম যে শিক্ষা করে সেই হচ্ছে প্রকৃত রাজা। আপনি যদি কোরআনের ধারক বাহক হন, আপনার মধ্যে যদি কোরআন থাকে, আপনি এমন ভাবে চলবেন, এমন ভাবে চলাফেরা করবেন যে 1000 কোটি টাকার মালিকের আপনার কাছে 1 পয়সা দাম নেই। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করে। সকলেই পড়ি আমিন।